পরমাণুতে কণিকা কি? পরমাণুতে তিন ধরনের কণিকা থাকে। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, দ্বিতীয়ত অস্থায়ী মূল কণিকা, তৃতীয়তে যৌগিক কণা। আমাদের মূলত সব থেকে জানার দরকার হয়েছে স্থায়ী মূল কণিকার। স্থায়ী মূল কণিকায় কি কি আছে? ইলেকট্রন আছে, নিউট্রন আছে, প্রোটন আছে। এই প্রোটন আর নিউট্রন হয়েছে কি কেন্দ্রে থাকে। এই যে কেন্দ্র, আমি যদি এখানে একটু সাইন দেই, এই যে ব্লু আর রেড কয়েকটা বলের মতো দেখতেছি, এই ব্লু আর রেড যে গোল করে দেয়া আছে এটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্রের মধ্যে থাকে নিউট্রন আর প্রোটন। এখানে আমরা রেড কালারের নিউট্রন লেখা আছে, আবার প্রোটন লেখা আছে। এটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে থাকে। এটা পুরাটা একটা পরমাণু। এই পরমাণুর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র যে কণিকা থাকে তা হয়েছে প্রোটন, নিউট্রন, আর একটা হয়েছে ইলেকট্রন, যেটা এর কেন্দ্রের বাইরে থাকে। এই ইলেকট্রনগুলো কি করতেছে? এই নিউক্লিয়াসের কেন্দ্রের বাইরে, এটা একটা নিউক্লিয়াস বা কেন্দ্র, এই কেন্দ্রের বাইরে চারপাশে ঘুরতেছে কক্ষপথের উপর দিয়ে, এটা হয়েছে ইলেকট্রন। তাহলে পরমাণুতে স্থায়ী কণিকা হয়েছে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন। আর অস্থায়ী কণিকা কি? পরমাণুতে অল্প সময়ের জন্য আরো কিছু কণিকা মাঝে মধ্যে লক্ষ্য করা যায়, যেমন পজিট্রন, নিউট্রনো, অ্যান্টি নিউট্রনো, মেসন, ফোটন ইত্যাদি। তারপরে যৌগিক কণা কি? পরমাণুতে যৌগিক কণা অর্থাৎ আরো এক প্রকারের কণা শনাক্ত করা সম্ভব হয়েছে, যেমন আলফা কণা, ডিউটেরন কণা। আমাদের মূলত হইলো দরকার হয়েছে এই তিন ধরনের কণা, প্রোটন, নিউট্রন, যা হইলো কেন্দ্রে থাকে, আর কেন্দ্রের বাইরে কক্ষপথ দিয়ে ঘুরে বেড়াইছে ইলেকট্রন। এই তিনটা কণা সম্পর্কে আমাদের মূলত জানা দরকার, যা স্থায়ী কণিকা হিসেবে পরমাণুতে বিদ্যমান।